কি করছিস মা পারুল? এই তো মা, আমি টুকি সহ খেলা করছি। আমি তোর জন্য লিচু নিয়ে এসেছি, আয় খেয়ে যা মা। মা, তুমি আমার জন্য লিচু এনেছো? কি মজা, আমি মজা করে লিচু খাবো। পারুল, তুই লিচু খাবি? আমারও না লিচু খেতে ইচ্ছে করছে, তুই আমাকে একটা লিচু খেতে দিবি? আমার মা আমার জন্য লিচু নিয়ে এসেছে, আমি তোকে কেন লিচু খেতে দিব? হ্যাঁ টুকি, তুই তোর মাকে গিয়ে বল তোকে লিচু এনে দিবে। আমার মেয়ের খাবারে নজর দিস না তো, অনেক হয়েছে, এখন আর খেলতে হবে না, তুই এখন বাড়িতে চলে যা। আর পারুল, তুই ঘরে এসে লিচু খেয়ে নে। সুখীর মুখে এমন কথা শুনে টুকি অনেক কষ্ট পায় আর টুকি মন খারাপ করে বাড়িতে চলে আসে। মা টুকি, তোর কি হয়েছে? তুই এমন মুখ ভার করে আছিস কেন? মা, তুমি জানো সুখী মাসি পাউলের জন্য লিচু কিনে এনেছে। আমি একটা লিচু খেতে চেয়েছি বলে আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে, জানো? মা টুকি, তুই কেন পারুলের কাছে লিচু চেয়েছিস? তুই তো জানিস আমরা গরিব পাখি, তাই কেউ আমাদের পছন্দ করে না। মা, আমি ভুল হয়ে গেছে মা, আমি আর কখনো কারো কাছে কিছু চাইবো না মা। থাম রে মা, তুই আর কাঁদিস না, তুই কয়েকটা দিন অপেক্ষা কর। মোড়ল মশাই আমাকে কাজে টাকা দিলে আমি তোর জন্য লিচু কিনে আনবো। মা, তুমি সত্যি বলছো? তুমি আমাকে লিচু এনে খাওয়াবে? কি মজা, কি মজা। হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি, তুই আর মন খারাপ করিস না। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি ঘরে চলে যায় আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর টুনি মোড়ল মশাইয়ের কাছে যায়। মোড়ল মশাই, এই মাস তো শেষ হতে চলেছে, আপনি যদি আমার মাসের টাকাটা দিয়ে দিতেন। মাস হতে না হতেই টাকা নিতে চলে এসেছিস তাই না? তোদের মতো গরিব পাখিকে কাজে নিয়ে হয়েছে আরেক জ্বালা, সুযোগ পেলেই টাকার জন্য হাত বাড়িয়ে দিস। মোড়ল মশাই, দয়া করে আপনি এভাবে বলবেন না, আমার টাকাটার অনেক দরকার, তাই আমি আপনার কাছে টাকা চাইতে এসেছি। হয়েছে হয়েছে, এখন আর অজুহাত দেখাতে হবে না, তুই এখানেই থাক, আমি টাকা নিয়ে আসছি। এই কথা বলে মোড়ল তার ঘরে চলে যায় আর ঘর থেকে টাকা এনে টুনির হাতে দেয়। এ কি মোড়ল মশাই, এখানে তো মাত্র 2000 টাকা, আমাকে তো 4000 টাকা দেওয়ার কথা ছিল। যা দিয়েছি তা নিয়ে চলে যা, এর থেকে বেশি টাকা আমি তোকে দিতে পারবো না। না, দয়া করে আপনি আমার সাথে এমনটা করবেন না, আমার যে এই 2000 টাকা দিয়ে কিছুই হবে না। এখানে ন্যাকা কান্না না কেঁদে এখান থেকে চলে যা দেখি। টুনি মন খারাপ করে 2000 টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এই 2000 টাকা দিয়ে তো কিছুই হবে না, সবজির দোকানে 1000 টাকা পায় আর চালের দোকানে 500 টাকা, সব টাকা পরিশোধ করে আমার হাতে থাকে 500 টাকা। এর মধ্যে আবার কিছু বাজার করতে হবে, আবার টুকি লিচু খেতে চেয়েছে, এই টাকা দিয়ে এখন আমি কি কিনবো কিছুই বুঝতে পারছি না। মেয়েটা আমার লিচু খেতে চেয়েছে, এখন যদি আমি লিচু না নিয়ে যাই তবে তো টুকি অনেক মন খারাপ করবে। না, আমি বরং টুকির জন্য লিচু কিনে নিয়ে যাই, পরে যা হবে দেখা যাবে। এসব কথা ভেবে টুনি বাজারে চলে যায় আর বাজার থেকে লিচু কিনে বাড়িতে নিয়ে আসে। মা টুকি, এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। মা, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? ও মা, লিচু। মা, তুমি লিচু নিয়ে এসেছো? কি মজা, কি মজা, আমি লিচু খাবো। এই নে মা, এবার তুই মন ভরে লিচু খেয়ে নে। মা, আমি এখানে লিচু খাবো না, আমি বনে গিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে লিচু খাবো। বনে যাবি? কিন্তু কেন রে মা? কারণ আমি অনেক খুশি হয়েছি তাই। এরপর টুকি লিচু নিয়ে বনে যায় আর যেই না টুকি লিচু খাবে ঠিক তখনই সেখানে একটা ছাগল ছানা আসে আর টুকিকে বলতে থাকে, দয়া করে তুমি আমাকে কিছু খেতে দাও, আমার যে খুব ক্ষুধা পেয়েছে, আমি দুদিন থেকে কিছুই খাইনি, দয়া করে আমাকে একটু খেতে দাও।
খেতে দেই বলো তো? তুমি যদি চাও তবে এই লিচুগুলো খেতে পারো, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তবে তুমি আমাকে এই লিচুগুলোই খেতে দাও। এরপর টুকি ছাগলছানাকে লিচুগুলো খেতে দেয়। আর ছাগলছানা যেই না লিচু খায়, ঠিক তখনই ছাগলছানা একটা পাখি রূপে ফিরে আসে। কি তুমি ছাগলছানা থেকে পাখি হয়ে গেলে কি করে? তবে কি তুমি কোনো জাদু জানো? না রে মা, আমি কোনো জাদু জানি না। এক দুষ্টু জাদুকর আমাকে অভিশাপ দিয়েছিল, যার কারণে আমি ছাগলছানা হয়েছিলাম। জাদুকর বলেছিল যদি আমি কখনো কোনো সৎ পাখির হাত থেকে কোনো খাবার খাই, তবেই আমি ছাগলছানা থেকে পাখি হতে পারবো, আর আমার সব অভিশাপ কেটে যাবে। তুই সেই সৎ পাখি রে মা, যার কারণে আমি অভিশাপ থেকে মুক্ত হতে পেরেছি। এসব তুমি কি বলছো? আমার জন্য তুমি অভিশাপ থেকে মুক্ত হতে পেরেছো, কিন্তু আমি তো একটা সাধারণ পাখি। হ্যাঁ, তুই সাধারণ পাখি, কিন্তু অনেক সৎ। তোর জন্যই আমি নতুন জীবন ফিরে পেলাম। তাই আমি তোকে কিছু উপহার দিতে চাই। তুই আমার সাথে আমার লিচু বাড়িতে চল। তোমার লিচু বাড়ি আছে, কিন্তু আমি তোমার লিচু বাড়িতে গিয়ে কি করব? তুই আমার সাথে চল, তুই সেখানে গেলেই সবটা বুঝতে পারবি। টুকি আর কিছু না ভেবে কালু কাকের সাথে কালু কাকের লিচু বাড়িতে যায়। আর সেখানে গিয়ে টুকি দেখতে পায় কালু কাকের লিচু বাড়িতে সোনা দানা মণি মুক্তা দিয়ে ভরা, আর সেখানে লিচুর কোনো অভাব নেই। এসব দেখে তো টুকি অবাক হয়ে যায়। ও মা, এখানে তো দেখছি অনেক সোনা দানা আর কত লিচু। মা যদি এখানে থাকতো তবে এগুলো দেখে মা অবাক হয়ে যেত। আমি জানি তুই আর তোর মা অনেক গরিব পাখি, তুই চিন্তা করিস না। এখন থেকে তুই এখান থেকে লিচু নিয়ে গিয়ে বিক্রি করতে পারবি, তোদের আর কোনো অভাব থাকবে না। আঙ্কেল, আমি কিছুই লাগবে না, তুমি আমাকে আমার বাড়িতে নিয়ে যাও, আমি বাড়ি যাব। তুই কোনো কিছুই নিবি না? আমি তো তোকে উপহার হিসাবে এই লিচুগুলো দিচ্ছি, তুই আর না করিস না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তুমি যখন এত করে বলছো তখন আমি আর না করব না। আমি মাকে বলবো যাতে মা এখানে এসে লিচু নিয়ে যায় আর সেগুলো বাজারে বিক্রি করে। অনেকক্ষণ হলো আমি এখানে এসেছি, মা হয়তো আমার জন্য চিন্তা করছে, তাই আমার আর দেরি করা উচিত হবে না। এরপর কালু কাক টুকিকে কিছু লিচু দেয়, আর টুকি লিচু নিয়ে বাড়িতে ফিরে আসে। মা টুকি, তুই কোথায় গিয়েছিলি? আমি তোকে এসে কখন থেকে খুঁজছি। মা, তুমি জানো আজ কি হয়েছে? কি হয়েছে রে মা? আমাকে সবটা খুলে বল তো। এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে, আর সব শুনে টুনি বলতে থাকে। কি বলছিস তুই এসব? তুই লিচু বাড়িতে গিয়েছিলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। না, আমি কোনো মিথ্যে কথা বলছি না। তুমি বিশ্বাস না করলে আমি কাল তোমাকে কালু আঙ্কেলের লিচু বাড়িতে নিয়ে যাব। আর কালু আঙ্কেল বলেছে আমাদের লিচু বাড়ি থেকে লিচু নিয়ে বিক্রি করতে। ঠিক আছে রে মাটুকি, আজ তো বিকেল হয়ে গেছে, আমরা কালকে যাব কালু দাদার লিচু বাড়িতে। এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি ও টুকি কালু কাকের লিচু বাড়িতে যায়। ও মা টুকি, তুই তো সত্যি কথাই বলেছিস। এখানে তো দেখছি অনেক লিচু, তবে আমরা এখান থেকে লিচু নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব, তাহলে আমাদের আর অভাব থাকবে না। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। এরপর টুনি ও টুকি কালু কাকের লিচু বাড়ি থেকে লিচু নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে। আর এইভাবেই টুনির সংসারে সব অভাব দূর হয়ে যায়, আর টুনি টুকিকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। বৃন্দাবন জঙ্গলের রাজা ছিল টোনা, আর তার রানী ছিল টুনি। আর রাজা রানীর আদরের মণি ছিল তাদের একমাত্র রাজকন্যা টুনটুন। এসব কি হচ্ছে আমার সাথে? রোজ রোজ রাতে আমি এসব কি স্বপ্ন দেখছি? আর ওই মরিচ গাছের কালো জামা আমার কাছে কিসের সাহায্য চাইছে? কেন অর্ধেক স্বপ্ন দেখেই ভেঙে যায় আমার? কেন ওদের কাছে স্বপ্ন শুনতে পারি না আমি? কেন পুরো স্বপ্নটা দেখি না?
টুনটুন এসব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টুনটুনের ঘুম ভেঙে গেলে টুনটুন মন খারাপ করে বাইরে যায়। শুভ সকাল আমার আদরের রাজকন্যা। কি হয়েছে আমার রাজকন্যার? মুখ এমন গোমরা করে আছো কেন শুনি? কিচ্ছু না বাবা, আমি একদম ভালো আছি। ঠিক তো? হ্যাঁ বাবা। এরপর টুনটুন ওর বাবা মায়ের সাথে কথা বলে আর আবারও নিজের কক্ষে চলে আসে। এভাবেই দিন কাটছিল। একদিন রাতে টুনটুন আবারও সেই একই স্বপ্ন দেখতে থাকে। বাঁচাও বাঁচাও আমাদের, আর মাত্র 2 দিন হাতে আমাদের। এই 2 দিনের মাঝে যদি তুমি আমাদের না বাঁচাও তাহলে যে আমরা শেষ হয়ে যাব। হ্যাঁ মেয়ে, আমাদের হাতে আর 2 দিন সময় আছে, আমাদের বাঁচাও। দোহাই লাগে, আমাদের মুক্ত করো, নয়তো যে সর্বনাশ হয়ে যাবে। কেন কেন তোমরা আমার স্বপ্নে আসো? আর আমার ভালো লাগছে না, যন্ত্রণা হচ্ছে আমার। এসব বলে টুনটুন চিৎকার করে ওঠে আর সঙ্গে সঙ্গে টুনটুনের ঘুম ভেঙে যায়। আর টুনটুনের চিৎকার শুনে রাজা টোনা আর টুনি দৌড়ে তাদের মেয়ের কাছে আসে। কি হয়েছে রে মা, তুই এভাবে চিৎকার করে উঠলি কেন শুনি? কোনো বাজে স্বপ্ন দেখেছিস নাকি বল তো? হ্যাঁ রে মা, কোনো বাজে স্বপ্ন দেখেছিস? আমি কদিন থেকে দেখছি তুই কোনো কিছু নিয়ে খুব চিন্তিত। আমাদের খুলে বল, আমরা তো তোর বাবা মা, তাই না? তোকে নিশ্চয়ই আমরা সাহায্য করব। এরপর টুনটুন কাঁদতে কাঁদতে ওর বাবা মাকে স্বপ্নের সব কথা খুলে বলে। সব শুনে রাজা টোনা বলতে থাকে, আমি সবটা বুঝতে পারছি রে মা। আসলে তোর আর 2 দিন পরে জন্মদিন, তো তাই এসব উল্টাপাল্টা স্বপ্ন দেখছিস। কচু গাছে আবার কালো জাম হয় নাকি শুনি? আবার সে জাম নাকি আবার কথাও বলতে পারে। এগুলো সব তোর মনের ভুল রে মা। তোর বাবা একদম ঠিক কথা বলেছে লক্ষ্মী সোনা, তুই বেশি বেশি ভাবছিস হয়তো, তাই এমনটা হয়েছে। কোনো চিন্তা করিস না মা, ঘুমিয়ে পড় তো এখন। আমি তোকে সকালেই মজার একটা খাবার রান্না করে দিব। আচ্ছা ঠিক আছে বাবা মা, তোমরা এখন রাত জেগো না তো, তোমরা ঘুমিয়ে পড়ো, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। হ্যাঁ রে মা, আমরা বরং যাই। কাল বাদে আমার মেয়ের জন্মদিন, অনেক আয়োজন করতে হবে। এসব বলে টোনা আর টুনি তাদের মেয়েকে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন টুনটুন ওর বাগানে বসে একা একাই বলতে থাকে, আচ্ছা, আমার তো প্রতিদিন এমনি এমনি ওই একই স্বপ্ন দেখার কথা না, নিশ্চয়ই এর পেছনে কোনো বড় রহস্য আছে, নয়তো ওরা আমার কাছে সাহায্য চাইবে কেন? কি করব এখন আমি? ওই মরিচ গাছের কালো জাম 3টি কোথায় আছে তা তো আমি জানি না, আর কি করেই বা সাহায্য করব? টুনটুন যখন একা একা এসব বলছিল এমন সময় সেখানে একটা প্রজাপতি আসে আর খিলখিল করে হাসতে থাকে। এই প্রজাপতি, এই তুমি এভাবে হাসছো কেন শুনি? দেখছো না আমি মন খারাপ করে বসে আছি, তাহলে আমার মন খারাপে তোমার এত হাসি পাচ্ছে কেন? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি মেয়ে। আমি যে তোমার স্বপ্নের কথা সব জানি। সত্যি বলছো তুমি? তুমি আমার স্বপ্নের কথা জানো? তাহলে আমাকে বলে দাও কি করে আমি ওই কালো জাম 3টিকে সাহায্য করতে পারবো, আর কোথায় আছে ওরা? তুমি যে দেখছি অস্থির হয়ে যাচ্ছ, এত চিন্তা কিসের শুনি? আমি আসি তো, আমি তোমাকে নিয়ে যাব ওদের কাছে। আগে তুমি শান্ত হয়ে একটু বিশ্রাম করো। প্রজাপতির কথায় টুনটুন কিছুটা ভরসা পায় আর বিশ্রাম নিতে থাকে। এভাবে কিছুক্ষণ কেটে যায় আর প্রজাপতি জাদু করে 1 ঘটি গঙ্গা জল টুনটুনের হাতে দেয়। এই নাও টুনটুন 1 ঘটি গঙ্গা জল, আর আমার সাথে চলো, আমি তোমাকে ওদের কাছে নিয়ে যাচ্ছি। এরপর প্রজাপতি উড়তে থাকে আর প্রজাপতির পিছু পিছু টুনটুনও উড়তে থাকে। প্রজাপতি প্রজাপতি, আর কতক্ষণ উড়ে যাব বলো তো, কোথায় আছে ওরা? এই তো আর একটু পথ, তবেই আমরা পৌঁছে যাব। এরপর প্রজাপতি উড়তে উড়তে টুনটুনকে একটা গুহায় নিয়ে যায় আর টুনটুন সেই গুহায় গিয়ে কালো জাম দেখতে পায়। কে তোমরা? তোমরা আমার কাছে এতদিন সাহায্য চেয়েছো কেন? কে তোমরা বলো, কি সাহায্য করব আমি? আর তোমাদের দেখে আমার এমন মায়া লাগছে কেন? মনে হচ্ছে তোমরা আমার কত আপন।
কারণ আমরা যে তোর খুব আপনজন রে মা। আমরা হলাম তোর বাবা মা, আর এই যে এ হলো তোর দাদা। তোমরা এসব কি বলছো? তোমরা কালোজাম হয়ে আমার বাবা মা হও কি করে শুনি? আমার বাবা মা আছে, ওরা রাজপ্রাসাদে আছে, ওরা আমাকে অনেক ভালোবাসে। আমি তোমাকে বিশ্বাস করি না, তোমাদের সাহায্য করতে এসেই আমার ভুল হয়ে গেছে। টুনটুন, তুমি ওদের কথা বিশ্বাস করো, ওরাই সত্যি সত্যি তোমার বাবা মা। আর তুমি যাদের বাবা মা হিসেবে জানো তারা হলো রাক্ষসী আর রাক্ষস। কি বলছো তুমি এসব? শোনো তবে, আসলে ওই রাক্ষসী তোমাদের সবাইকে বলি দিয়ে অনেক শক্তিশালী হতে চায়, আর এটা একমাত্র তখনই সম্ভব যখন তোমার 3 বছর পূর্ণ হবে। তাই ওই রাক্ষস আর রাক্ষসী তোমার বাবা মা ও ভাইকে কালোজাম বানিয়ে রেখেছিল, আর তোমার কাছে বাবা মা সেজে আছে তোমার 3 বছরের অপেক্ষায়। আগামীকাল তো আমার 3 বছর পূর্ণ হবে, তাহলে কি কাল আমাদের বলি দিবে? ছাড়বো না, আমি ছাড়বো না ওদের। আমার বাবা মাকে কষ্ট দেয়া দেখাচ্ছি মজা। এমন সময় রাক্ষস আর রাক্ষসী সেখানে চলে আসে আর বলতে থাকে, শয়তান টুনটুন, তাহলে তো সবকিছু জেনে গেলে। তবে আর দেরি কিসে, তোকেও কালোজাম বানিয়ে রাখবো, তারপর বুঝবি তুই। টুনটুন, তাড়াতাড়ি ওই ঘড়ি জলকে ডাইনির উপর ছিটিয়ে দাও। প্রজাপতির কথা শুনে টুনটুন তাড়াতাড়ি করে ঘটির জল রাক্ষস আর রাক্ষসীর শরীরে ছিটিয়ে দেয়, আর ওরা ভস্ম হয়ে যায়। আর সাথে সাথে কালো জাম 3টি টোনাটুনি আর রকি টোনায় পরিণত হয়। এই তো আমার লক্ষ্মী মেয়ে। আমি জানতাম তুই ঠিক আমাদের রক্ষা করবি রে মা। এরপর ওরা খুশি মনে প্রাসাদে চলে যায় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। টোনা, ওগো টোনা, তুমি আমাদের কোন দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে গেলে। এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? ঘরে না আছে টাকা, না আছে খাবার, এই সংসারটা চালাবো আমি কি করে? হায় ঈশ্বর, তুমি আমাকে পথ দেখাও, নয়তো আমাকে মরণ দাও ঈশ্বর। কেঁদো না মা, কেঁদো না। ঈশ্বরের উপর ভরসা রাখো, দেখবে আমাদের একদিন ঠিক সুদিন ফিরে আসবে। আমি না খেয়ে থাকবো, তবুও তোমার চোখের জল সহ্য করতে পারবো না গো মা। কেঁদো না, কেঁদো না। এ কথা বলে টিং টিং টুনির চোখের জল মুছে দেয়। এরপর দুই মামি মিলে অসহায় হয়ে তাদের বাড়ির বারান্দায় বসে থাকে। এমন সময় হঠাৎ করে টিং টিং এর চোখ যায় বাড়ির আঙিনার মধ্যে অযত্নে বেড়ে ওঠা দুটো কচু গাছের দিকে। কিছুক্ষণ টিং টিং দুটি কচু গাছের দিকে তাকিয়ে তার মাকে বলে ওঠে, মা দেখো দেখো, আমাদের আঙিনার মধ্যে ওই দুটো কচু গাছের দিকে তাকিয়ে দেখো, কি সুন্দর সতেজ হয়ে উঠেছে। আচ্ছা মা, আমাদের তো অনেক অভাব, যদি আমরা ওই কচু গাছ দুটো থেকে কচু ডাঁটা বিক্রি করি তাহলে তো টাকা পাবো, তাই না? হ্যাঁ রে মা, আমি তো এত দুশ্চিন্তার মধ্যে ওই কচু গাছ দুটোর দিকে একদমই তাকাইনি। তুই ঠিক কথাই বলেছিস, আমি আজকে কচু ডাঁটা বিক্রি করতে নিয়ে যাব বাজারে, আর কচু ডাঁটা বিক্রি করে যা টাকা পাবো তাই দিয়ে কিছু খাবার নিয়ে আসবো রে সোনা। এ কথা বলে টুনি একটা ঝুড়ির মধ্যে কচু গাছ দুটো থেকে কিছু ডাঁটা কেটে নেয়। তারপর সেগুলোকে নিয়ে টুনি বাজারে চলে যায়। কচু শাক নিবে গো, কচু শাক, তাজা তাজা কচু শাক, এসো এসো, 2 টাকার পিস, নিয়ে যাও নিয়ে যাও, কচু শাক নিয়ে যাও। কি রে টুনি, তোর তো কোনো জমি নেই, কচু গাছ কোথায় রোপণ করলি রে? তা বেশ, কচুর মোটা সোটা ডাঁটা এনেছিস, তা ভালোই তো, কচুর মোটা সোটা ডাঁটা এনেছিস। হ্যাঁ রে, খেতে ভালো হবে তো। আর দে আমাকে কিছু কচুর ডাঁটা দে। আমার আঙিনায় দুটো কচু গাছ হয়েছে গো, তারই ডাঁটা কেটে বিক্রি করতে এনেছি আমি, একদম কীটনাশক দেওয়া হয়নি। নাও গো নাও, খেতে ভালোই হবে। এ কথা বলে টুনি বিউটি পায়রাকে কিছু কচু ডাঁটা দিয়ে দেয়। এভাবে বেশ কিছুক্ষণের মধ্যেই টুনির সব কচু ডাঁটা বিক্রি হয়ে যায়। কচু ডাঁটা বিক্রি করে টুনি যে 2 টাকা পায়, সেই টাকা দিয়ে টুনি টিং টিং এর জন্য কিছু খাবার কিনে নিয়ে বাড়িতে ফিরে যায়। এই দেখ রে মা, আমি তোর জন্য কত খাবার এনেছি, তুই আমাকে আর যা ভালো বুদ্ধি দিলি না, তুই না বললে তো আমি এতদিন কচু গাছের দিকে নজরই দিতাম না।
এবার বুঝেছো মা, এই কচু গাছের যত্ন নিতে হবে আমাদের। যত যত্ন করব তত বেশি ডাটা হবে। এবার দাও তো দাও, তোমার আনা খাবারগুলো আমাকে দাও। ইস, বড্ড খিদে পেয়েছে, কতদিন পর একটু ভালো খাবার খেতে পাচ্ছি। এই কথা শুনে টুনি তার মেয়েকে বারান্দায় বসিয়ে খাবার খেতে দেয়। আর যেমনি টুনি তার মেয়েকে খাবার দিতে থাকে, তখনই টুনির কাছে যারা যারা কচু ডাঁটা কিনে নিয়েছিল তারা সবাই রেগে কচু ডাঁটাগুলো ফেরত নিয়ে আসে। আর টুনির মুখে ছুঁড়ে মেরে বলে, প্রতারক টুনি, এসব কি কচু আমাদের কাছে বিক্রি করেছিস? তোর কচু তুই খা, আমাদের টাকা ফেরত দে। উফ বাবা, তোর কচু ডাঁটা রান্না করে খেয়ে আমার গলাটা বড্ড চুলকাচ্ছে। দিয়ে দে, আমার টাকা ফেরত দিয়ে দে। ক্ষমা করে দাও, আমি আসলে জানি না এই কচু ডাঁটাগুলো খেলে গলা চুলকাবে। আমি বুঝতে পারিনি গো, আসলে আমি এখনো খেয়ে দেখিনি তো তাই। অত কিছু বুঝি না বাপু, তুই আমাদের টাকা ফেরত দিয়ে দে। আমাদের ঠকিয়ে তুই তোর জিনিস বিক্রি করেছিস। আমাদের টাকা যদি তুই না দিস তবে প্রতারণার নামে তোকে পুলিশে দিব। আমি কিভাবে তোমাদের টাকা ফেরত দিব গো? ওই টাকা দিয়েছে আমি আমার মেয়ের জন্য খাবার নিয়ে এসেছি। আমার কাছে যে এখন আর কোনো টাকা পয়সা নেই। অত সব আমরা বুঝি না রে। এই কাকলি, টুনির কিনে আনা সব খাবারগুলো কেড়ে নিয়ে চল তো। হারামজাদি টুনি, গলা চুলকানো কচুর ডাঁটা আমাদের কাছে গছিয়ে দিয়েছে। শোন টুনি, তোকে 2 দিন সময় দিয়ে যাচ্ছি, আমাদের টাকা তুই ফেরত দিয়ে দিবি। আর যদি টাকা না দিস তবে এর পরিণাম ভালো হবে না। এই কথা বলে সবাই মিলে টুনির কিনে আনা খাবারগুলো কেড়ে নিয়ে চলে যায়। এরপর টুনি এমন ঘটনা দেখে কাঁদতে থাকে। হায় ঈশ্বর, এই কচু গাছ দিয়ে ভেবেছিলাম একটু আয় করব, সেটুকুও সইল না আমার কপালে। উল্টো এই কচু গাছ দুটোর ডাটা কচু বিক্রি করে আমার সবার কাছে এমন অপমানিত হতে হলো। এবার আমি তাদের টাকা কি করে শোধ করব? এই কচু গাছ দুটোর জন্যই এমন অপমানিত হতে হলো, তাই না? এই কচু গাছে আমি আর রাখবো না, আমি কেটে ফেলবো এই কচু গাছ। এই কথা বলে টুনি ঘর থেকে একটা বটি নিয়ে যেমনি কচু গাছটা কাটতে যাবে, তখনই সাথে সাথে সেখানে একটা পরী প্রকট হয়। আর পরী টুনিকে বলে, আরে আরে, করছো কি? নিজের ভাগ্যকে নিজে নষ্ট করছো। কেটো না, এই দুটো কচু গাছ তুমি কেটো না। এই কচু গাছ দুটো কেন কাটবো না শুনি? কি দরকারে লাগবে এরা আমার? এদের জন্য উল্টো ঋণের বোঝা চেপে গেল আমার ঘাড়ে। যে জিনিস দিয়ে আমি কোনো উপকারী পাই না, সেই জিনিস রেখে কি লাভ বলো? এত সহজে ধৈর্য হারিও না টুনি। তুমি কি জানো না, সবুরে নেওয়া ফলে এই কচু গাছ দুটো তোমার ভাগ্য। এই কচু গাছের কোনো ডাটা পাতা খাওয়া যায় না। এই দুটো কচু গাছ হলো জাদুই কচু গাছ। এই কচু গাছগুলোতে আলু ধরবে। পরীর এমন কথা শুনে টুনি পরীর উপর রেগে বলে, পরি, তুমি কি আমার সাথে মজা করছো? কচু গাছে কিভাবে আলু হয় শুনি? জীবনেতে এমন ঘটনা আমি শুনিনি, তবে তুমি কি বলছো? হ্যাঁ, তোমার সাথে আমি ঠাট্টা করব কেন? আমার কথা তোমার বিশ্বাস হলো না তো? এসো, দেখবে, এসো। এই কথা বলে পরী টুনির হাত ধরে। আর টুনির হাত দিয়ে কচু গাছে ছুঁয়ে দিতেই কচু গাছ ভর্তি আলু ধরে। তা দেখে তো টুনি ভীষণ অবাক হয়ে যায়। হায় হায়, এ কি করে সম্ভব? কচু গাছে আলু? এ আমি বাপের জন্মেও দেখিনি পরি। এ কি অবাক করা কাণ্ড! তোমার আঙিনায় যে কচু গাছ দুটোর জন্ম হয়েছে, সেই কচু গাছ দুটো জাদুই কচু গাছ। এই কচু গাছে সব সম্ভব। যাকগে সেসব কথা। তুমি এখন থেকে এই কচু গাছের আলু বিক্রি করে অনেক টাকা পাবে। তোমার আর কোনো অভাব থাকবে না গো। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায়। আর টুনি তার কচু গাছে আলু দেখে ভীষণ খুশি হয়। এরপর কচু গাছ থেকে টুনি আলু পেড়ে নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। সেই আলু বিক্রি করে টুনি অনেক টাকা পায়। এরপর টুনি বনের সবাইকে তাদের টাকা ফেরত দিয়ে দেয়। এদিকে দিন যত যেতে থাকে টুনির কচু গাছে আলুর ফলন তত বাড়তে থাকে। আর টুনির অনেক বেশি লাভ হতে থাকে। আস্তে আস্তে আলু বিক্রি করার টাকা দিয়ে টুনি বাড়ি গাড়ি জমাজমি কিনতে থাকে। এদিকে টুনির এমন উন্নতি দেখে বিউটি পার্লার মনে ভীষণ হিংসে হতে থাকে।
টুনির নিজের এক টুকরো জমি না থেকেও ওই কচু গাছে আলু চাষ করে জমি জমা কিনে ফেললো, এত টাকা পয়সার মালিক হয়ে গেল। কি আছে ওই কচু গাছে যার জন্য টুনির এমন দিন দিন উন্নতি হচ্ছে? এবার তাহলে দেখতে হচ্ছে তো ব্যাপারটা, সুযোগ বুঝে ওই কচু গাছ চুরি করে আনবো। এ কথা বলে বিউটি পায়রা চুপি চুপি টুনির বাড়িতে যায় আর আশেপাশে টুনিকে না দেখতে পেয়ে বলতে থাকে, এই তো সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যাই, কচু গাছ দুটো উপড়ে নিয়ে আসি। এ কথা বলে বিউটি পায়রা কচু গাছ দুটো উপড়ে ফেলে আর ঘাড়ে করে নিজের বাড়িতে নিয়ে যেতে থাকে। এমন সময় হঠাৎ করে কচু গাছের ডালপালা বড় হতে থাকে আর পিছন থেকে কচু গাছ ডালপালা দিয়ে বিউটি পায়রার গলা চেপে ধরে। বিউটি পায়রা ভয় পেয়ে বলে, এ কি, ছাড় ছাড় আমাকে! এ কোন কচু গাছ আমার গলা চেপে ধরেছে? ছাড় ছাড় আমাকে, ছাড় বলছি। মরে গেলাম গো, মরে গেলাম গো, গলা ছাড় ছাড় আমার। বিউটি পায়রা যখন এভাবে চিৎকার করছিল ঠিক তখনই একটা গায়েবী আওয়াজ বিউটি পায়রার কানে আসে। বিউটি পায়রা শুনতে পায়, তোর সাহস কি করে হলো একজন গরিব পাখির জিনিস চুরি করে নিয়ে যাওয়ার? আজ তোর নিস্তার নেই। আমি হলাম এই কচু গাছের মালিক। টুনির এমন অসহায় অবস্থা দেখে আমি তাকে সাহায্যের জন্য তার বাড়ির আঙিনায় কচু গাছ দুটো জন্ম দিয়েছিলাম। মরবি, লোভ করে মরবি এখন তুই। ওরে বাবারে, কে কথা বলছে? আমি মরতে চাই না, দরকার নেই আমার কচু গাছের, যার কচু গাছ সেই নিক। এই কথা বলে বিউটি পায়রা কচু গাছ দুটো যেখানে ছিল সেখানেই রোপণ করে দেয় আর সেখান থেকে এক ছুট্টে পালিয়ে যায়। এদিকে টুনি এসব ঘটনার কিছুই জানতে পারে না। টুনি তার কচু গাছের আলো বিক্রি করে সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।